আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন। আমাদের লোকজন বেড়ে গেছে, নামাজের প্রতি আমরা কিভাবে তাদেরকে আহ্বান করব, এই চিন্তাধারা থেকে তারা পরামর্শ বসলেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে। কেউ বললেন, হুজুর টুনটুনি বাজানো হোক, ঘন্টা পিটানো হয় না? বলে ঘন্টা পিটামু, ওই স্কুলের মধ্যে 1 ঘন্টা গেলে 2 ঘন্টা গেলে ছুটি হলে যে টুনটুনি বাজানো হয়, আমরা টুনটুনি বাজাবো। কেউ বললেন যে না আগুন জ্বালাবো, কেউ বললেন না সিংহা কিনে নিয়ে আসবো, ওই সিংহা দিয়ে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মানুষকে আমরা ডাকবো, হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়ে গেছে, আসো তোমরা নামাজের দিকে আসো, এভাবে ডাকবো। এরকম কয়েক ধরনের পরামর্শ হলো। রাতের বেলা সাহাবীরা ঘুমিয়ে রইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম স্বপ্নে দেখলেন যে এরকম একজন ওই যে ঘন্টা নিয়ে যাইতেছে। সাহাবী ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ভাই তোমার ঘন্টাটাকে বিক্রি করবে? তখন ওই ব্যক্তি বলতেছে যে তুমি ঘন্টা দিয়ে কি করবে? বলতেছে ভাই আমরা নামাজের সময় মানুষকে ঘন্টা পিটে নামাজের প্রতি আহ্বান করব। ওই ফেরেশতা ছিল আল্লাহর পক্ষ থেকে, ছিল এই স্বপ্ন। সে বলল যে না আমি কি তোমাকে ঘন্টার পরিবর্তে এমন কিছু শব্দ শিখিয়ে দিব যেই শব্দের মাধ্যমে তোমরা মানুষকে নামাজের প্রতি আহ্বান করবে? বললেন হ্যাঁ তাহলে ভালোই হয়। তখন ওই ফেরেশতা স্বপ্নের মাধ্যমে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আযানের শব্দ শিখিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সকালবেলা যখন ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যায়েদকে যে বেলালকে এই শব্দগুলো শিখিয়ে দাও আযান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে যে শব্দের মাধ্যমে আযান দেওয়া হচ্ছে এই আযান আহ্বান করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাসা থেকে আসেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও আজকে স্বপ্নে দেখেছি আমাকে যেন একজন বলতেছে তোমরা যদি নামাজের প্রতি মানুষকে আহ্বান করতে চাও তাহলে এই শব্দগুলোর মধ্যে আহ্বান করো। সুবহানাল্লাহ।